হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন সময়ে তোমরা কুশলেই আছো। করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবে, ঘন ঘন হাত ধোবে এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে তোমাদের স্কেলারের ভেক্টর রাশি সম্পর্কে অধ্যায়ে আলোচনা হয়েছে, দূরত্ব ও সরণ সম্পর্কে আলোচনা হয়েছে, ত্বরণ ও মন্দন সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে গতির সমীকরণ সম্পর্কে তোমাদের আলোচনা করব। তোমরা লিখে নাও খাতায় গতির সমীকরণ। গতির সমীকরণ গতির জন্য যে সমীকরণ সেটা হচ্ছে গতির সমীকরণ। তো গতির সমীকরণ মূলত ত্বরণ থেকে বেশি ধারণা পাওয়া যায়। ত্বরণ আমরা জানি ত্বরণ a আদি বেগ মাইনাস শেষ বেগ ডিভাইডেড বাই সময়। আবার বলছি, ত্বরণ a সমান ইকুয়াল টু আদি বেগ নয়, এটা শেষ বেগ বিয়োগ অর্থাৎ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই 2। এটাকে আমরা নিয়ে আসি 8 গুণ করি, 8 গুণ করলে এটি ভি মাইনাস ইউ। এবার পুরোটা পাল্টে দিই, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ইকুয়াল টু এটি। আবার ইউটাকে সমান চিহ্নের এতে নিয়ে যাই, ডানে নিয়ে যাই, ভি ইকুয়াল টু ইউ, এখানে মাইনাস ছিল, এখানে আছে প্লাস, এপারে আসবে প্লাস এটি। এটা একটা সমীকরণ। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটি একটা সমীকরণ, গতির সমীকরণ। আর আমরা জানি, আবার তুলেছ শিক্ষার্থী বন্ধুরা, তুলে নাও, খাতায় তুলে নাও। এবার আমরা আগে যান। এবার আমরা আরেকটা জানি, আমরা জানি দূরত্ব ইকুয়াল টু ভি, একটু বড় হাতের ভি ইকুয়াল টু টি, সময়। অর্থাৎ গড় বেগ আর সময় যদি গুণ করি তাহলে দূরত্ব বের হবে। গড় বেগ আর সময় যদি বের করি তাহলে দূরত্ব বের হবে। এই গড় বেগ সমান আমরা লিখতে পারি, অতএব গড় বেগ সমান ভি ইকুয়াল টু লিখতে পারি ভি ছোট হাতের ভি আর ইউ আদি বেগ আর শেষ বেগ ডিভাইডেড বাই 2, এটা গড় বেগ। এখানে মান গতির সমীকরণে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই মানটা বসাতে পারি। ভি এর ক্ষেত্রে, এই ছোট ভি এর ক্ষেত্রে আমরা মানটা সরাসরি বসাতে পারি, বা ইউ প্লাস ভি সমান ইউ টি প্লাস এটি। মান বসালাম ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এটা দুটা ইউ ডবল ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2।
বা এদিকে লিখে নিই, এটা সেপারেট ভাবে ভাগ করলে v is equal to u প্লাস এটা হাফ at লিখে দাও, এটি তুলো। এবার আমাদের আবার পূর্বের ধারণা থেকে আবার s is equal to vt বা v এর মান বসাই, v এর মান সমান এটা u প্লাস হাফ at ইনটু t। এবার গুণ করি, t গুণ করি তাহলে ut প্লাস হাফ at স্কয়ার, t আর t স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটাও একটা গতির সমীকরণ, এটা তোমরা একটু আন্ডারলাইন করে নাও, এভাবে ঘিরে দাও, এটা গতির এটাও গতির সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই গতির সমীকরণ দুটো সমীকরণ পরিণত হলো, তোমরা থার্ড গতির সমীকরণটা একটু দেখে আসবে বাড়িতে। ধন্যবাদ সকলকে।